স্যারটা দিবেন। আচ্ছা, এই ভাইটা লিখছে 24 সালে নুরুল সালেন্নু শহর থেকে এখনো অ্যাপয়েন্টমেন্ট পাই নাই। কেউ কি 24 সালে নুরুল পাইছেন? আচ্ছা, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা 24 সালে নুরুল পাইয়া এখনো পর্যন্ত বৈশাছেন কিনা সেটা জানাইবেন। যেহেতু 24 সালে নুরুল হইলে এখন 26 সাল, তো আপনার অ্যাপয়েন্টমেন্টে এখনো না পাওয়ার তো কোনো কারণ থাকে না। তো সেহেতু আপনাকে বলতে পারি ওটা আশা ছাইড়া দেন, ওটার ভিতরে অ্যাপয়েন্টমেন্ট আর পাওয়া সম্ভব হবে না। অ্যাপয়েন্টমেন্ট পাইলেও আপনার ওই পাসপোর্টে ভিসা লাগবে না, লাগার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, 9 নম্বর একটা কমেন্ট আসছে, ইটালির কৃষি ভিসার জন্য ভিএফএস কি কি পেপারস জমা দিতে হয়? এটা নিয়ে আমাদের গত কয়েকদিন আগে, আজ থেকে 3-4 দিন আগে একটা ভিডিও দিছি, 18 থেকে 20 মিনিটের একটা ভিডিও। ওই ভিডিওটা একটু খেয়াল করবেন। ওই ভিডিওটা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা লিংক আপ করে দিব, এবং ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা চেক করে নিতে পারবেন। যেহেতু কৃষি স্পন্সর, এই ফাইলগুলো নিয়ে আমরা আবারও, যদি আপনাদের ওই ভিডিওটা দেখা বুঝতে না পারেন, আমরা প্রপারলি হাতে কলমে একটা ভিডিও পেপারসের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো অবশ্যই এই ভিডিওটার জন্য একটু অপেক্ষা করবেন। একটা গুরুত্বপূর্ণ কমেন্ট, 10 নম্বর কমেন্ট, আমার স্পন্সরের নুরুল উঠছে 25-এর প্রথম দিকে, 25 সালের প্রথম দিকে, এখনো নাকি এম্বাসিতে পাসপোর্ট জমা দিতে পারতেছি না। ইটালি এম্বাসি পাসপোর্ট জমা না নেওয়ার কারণটা কি ভাই জানাবেন। এই ভাইটা কমেন্ট করছে 25-এর প্রথম দিকে সে নুরুল পাইছে, তো 1 বছর প্লাস হয়ে গেছে, সে এখনো নাকি অ্যাপয়েন্টমেন্ট পাই নাই। সো ওই ভাইটার মতো 24 সালে যে একটা নুরুল পায় এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাই নাই। তো এইরকম জটিলতা অনেকেরই আছে, অনেকেরই অ্যাপয়েন্টমেন্ট জটিলতা নিয়ে খুবই টেনশনে থাকেন। তো এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আপনি যেহেতু 6 মাস ওভার করে ফেলছেন, ওইটা এখন আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সম্ভব হবে না। যদি আপনি আগেই সাবমিট করে থাকেন ওয়েব ফর্মের মাধ্যমে বা ভিএফএস গ্লোবালে, তাহলে অপেক্ষা করবেন, অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারেন। 11 নম্বর একটা কমেন্ট আসছে, ভিএফএস গ্লোবালে ফাইল ভিআইপি ভাবে জমা দিতে কত টাকা লাগে? আচ্ছা, আজ থেকে প্রায় 1.5 থেকে 2 বছর আগে নন ভিআইপিতে জমা দিতে টাকা লাগতো 16,600, 16,000 এরকমই, 16-17,000। আর ভিআইপিতে জমা দিতে লাগতো 19,000। এখন বর্তমানে হয়তোবা করা হয়েছে নন ভিআইপিতে 20,000 টাকা, এবং ভিআইপিতে জমা করলে 22 থেকে 25,000 এরকমই একটা অ্যামাউন্ট তারা চার্জ করতেছে এখন 2026 সালে জমা। 12 নম্বর একটা কমেন্ট আসছে, ভিএফএস এ ফাইল জমা করার পরে কি শুধু মেইল আসে নাকি নাম্বারেও কল আসে? একটা গুরুত্বপূর্ণ কমেন্ট। যখন আপনি ফাইলটা জমা কইরা চলে আসবেন, ঠিক তার আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা এর ভিতরে আপনাকে, বা 24 ঘন্টা এর ভিতরে একটা মেইল দিবে, এবং নাম্বারে কল দেওয়ার সম্ভাবনা নাই, এসএমএস দিবে আপনার ফোনে, যে সিমটা আপনি দিছেন। আপনি যখন একটা ফর্ম পূরণ করে ভিএফএস গ্লোবালে সাবমিট করে আসছেন, ওই ফর্মের ভিতরে আপনার ইমেইলটা দেওয়া আছে, ফোন নাম্বারটা দেওয়া আছে। তো তারা ওই ইমেইলের ভিতরে একটা ইমেইল পাঠাবে যে আপনার ফাইলগুলো রিসিভ করা হয়েছে, এবং অথবা আপনাকে একটা এসএমএস দেওয়া হবে আপনার ওই, অথবা আপনাকে শুধুমাত্র ইমেইলও দিতে পারে, অথবা আপনাকে একটা এসএমএসও দিতে পারে, বলা যাইতেছে না, যে কোনো একটা দিবে, বা অথবা 2-3টাও দিতে পারে। এগুলা কিন্তু কোনো ব্যাপার না, তবে একটা দিলে আপনারা কনফার্ম হয়ে যাবে। 13 নম্বর একটা কমেন্ট আসছে, নেপোলি সিটিতে সুই আপডেট করছেন এমন কেউ আছেন? ভাই, সুই আপডেট করার পরে ভিসা হয় কিনা আমাদেরকে একটু জানাবেন। আচ্ছা, সুই আপডেট করা মানেই যে ভিসা পাবেন এরকমটা না। সুই আপডেট করার পরেও অনেকেই রিজেক্ট খাইছে, যেটা 23 এবং 24 সালের সুই আপডেটের মাধ্যমে অনেকের মালিক বলতেছে যে সুই আপডেট করলে ভিসা হয়ে যায়, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ওই সুই আপডেট করানোর পরেও অনেকের পাসপোর্ট ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে রিজেক্ট করে দিয়েছে। তো আমাদের ক্ষেত্রে সেটা এখন আর লক্ষ্য করা যায় না যে সুই আপডেট করলে ভিসা পাবেন, এরকমটা কোনো কথা না। সুই আপডেট করার পরেও কিন্তু অনেকেই ভিসা রিজেক্ট করে দেয়। ভাইয়া, ফ্যামিলি ভিসা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার ছিল। ফ্যামিলি ভিসা, বার্থ সার্টিফিকেট, কি হাজবেন্ডের রেসিডেন্স পারমিট অরিজিনাল, আরো বেশ কয়েকটা ডকুমেন্ট আমার চাইছে। এগুলা জমা করলে কি ভিসা হবে? হ্যাঁ, 100%। আপনাকে যেহেতু ভিএফএস গ্লোবাল থেকে ফোন দিয়া জানাইছে যে বার্থ সার্টিফিকেট, রেসিডেন্স পারমিট, আপনার হাজবেন্ডের লিগাল যে ইস্যুগুলা, ডকুমেন্টগুলো আছে, এগুলা জমা করার কথা বলছে। আপনি এই ডকুমেন্টগুলো জমা করলে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, সর্বোচ্চ 1 মাস এর ভিতরে এসএমএস পাবেন। আমাদের কাছে বেশ কয়েকটা এরকমও এসএমএস আছে। আমরা কিন্তু আপনাদেরকে একদম সরাসরি আকারে কমিউনিটিতে একটা পোস্ট করছিলাম যে লিগ্যালাইজেশন করার পরে
এক সপ্তাহের ভিতরে আবার এসএমএস পায়, ডাইরেক্ট রিপোর্ট মানে কালেকশনের এসএমএস পায়, তারা ভিসাও পাইছে, এরকমও কিন্তু আছে। আচ্ছা, লাস্ট আমরা 15 নম্বর একটা কমেন্ট পড়বো, এরপরে ভিডিওটা শেষ করে দিব। জমা কিভাবে দিতে হয় এগুলা নিয়ে আমাদেরকে বিস্তারিতভাবে একটা ভিডিও দিবেন। একটা 15 নম্বর কমেন্ট, ভিএফএস গ্লোবালে 2026 সালে এই যে এগ্রিকালচার স্পন্সর ডোমেস্টিক এই নুল্লাস্তাগুলা পাওয়ার পর আমরা কিভাবে জমা করবো এগুলো নিয়ে একটা ডিটেইলস তারা ভিডিও চাইতেছেন, আপনারা ভিডিও একটা চাইতেছেন। আমি আগেই বলছি এগুলা নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, তবে নতুন করে আমরা আবারও নুল্লাস্তা হাতে পাওয়ার পরে আমাদের কাছে বেশ কয়েকটা নুল্লাস্তা আসার পরে আমরা এগুলা নিয়ে ডকুমেন্ট সব এক জায়গায় করে আমরা একটা প্রপার একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কোন কোন ডকুমেন্ট গুলা একসাথে কইরা ভিএফএস গ্লোবালে যাবেন, জমা করবেন, আপনারা আপনাদের পাসপোর্টের ভিসাটা পাবেন। এগুলো নিয়ে প্রপার ভাবে আমরা ডকুমেন্ট গুলা কালেকশন করার পরে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা চ্যানেলের পাশেই থাকবেন।